আজকে আমি বাংলাদেশ অ্যানিমে কমিউনিটি নিয়ে কথা বলবো। ভিডিওটা একটু রিসেন্ট কন্ট্রোভার্সি রিলেটেড, তো ইন্টারেস্টেড পিপল সিট টাইটলি। তার আগে ভিডিও টেমপ্লেটটা চেঞ্জ করে নেই যাতে বোঝা যায় যে এটা একটা কন্ট্রোভার্সি রিলেটেড ভিডিও। পারফেক্ট। সো রিসেন্টলি আমার সাথে একটা ক্রিয়েটর হুট করে অ্যানিটিউবিং থেকে কুইট করার অ্যানাউন্সমেন্ট দেয়। তোমরা হয়তো চিনো ওনাকে, হিসাম ভাই। বিষয়টা আমাকে খুব শক করে ফেলে। একটা ক্রিয়েটর যাকে আমি পার্সোনালি ফলো করি, যে আমার জন্য একটা ইন্সপায়ারেশন, সো সে যদি এমন ডিসিশন নেয় তখন অ্যাকচুয়ালি খুব খারাপ লাগে। আমি অলরেডি জানি যে এই ফিল্ডে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া খুবই টাফ, তেমন কোনো ভ্যালু নেই, কম অডিয়েন্স, বাট স্টিল আমার থিঙ্কিং ছিল যে আমারও করা উচিত। কারণ কিছু মানুষ আছে যারা এই ফিল্ডে কন্টেন্ট বানাচ্ছে এন্ড দে আর মেকিং এ ডিফারেন্স ইভেন ইফ ইটস নট দ্যাট বিগ। সো ওনার এই অ্যানাউন্সমেন্টটা আমাকে অ্যাকচুয়ালি শেক করে ফেলে। সো ব্যাপারটা নিয়ে আমি অলরেডি সেট ছিলাম until I saw some people spreading nonsensical hate about him. I know it's natural, একটা মানুষের হেটার থাকবেই, বাট আর একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এটা ফার্স্ট টাইম ছিল না। অ্যানিমে ক্রিয়েটরদের নিয়ে বিভিন্ন সময় অনেক রকমের ক্রিটিসাইজ করা হয়েছে। দ্য সো কল্ড অ্যানিমে কমিউনিটি অ্যানিমে ইউটিউবারদের পিছনে লেগে আছে। ফার্স্ট অফ অল, অ্যানিমে কমিউনিটি কি কোনো সেপারেট গ্রুপ নাকি কোনো অর্গানাইজেশন? যদি তা না হয় তাহলে আমি প্রিটি শিওর আমরা এই কমিউনিটির আন্ডারে পড়ি। বাট কিছু মানুষ এই অ্যানিমে কমিউনিটিকে ইলেকশনের দল বানিয়ে অ্যানিমে ইউটিউবারদেরকে সেপারেট করে তাদের কন্টেন্ট নিয়ে ভুল ত্রুটি বের করে মানুষের কাছে হেট স্প্রেড করছে। আই ডোন্ট নো ওদের প্রবলেম কোন জায়গায়। ভাই, আমার কথা হলো, যদি তোমার কারো কন্টেন্ট নিয়ে ইস্যু থাকে, ডোন্ট ওয়াচ দেয়ার কন্টেন্ট, দ্যাটস ইট। কেন আবার তাদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে হবে? কেউ যদি কপি করে ভিডিও বানায়, কেউ যদি ভালো কন্টেন্ট না বানায়, কেউ যদি নিজেকে ফ্যান দাবি করে কম অ্যানিমে দেখে, তোমাদের এত চুলকায় কেন? অনলাইন জগতে সবার নিজের ইচ্ছা মতো কন্টেন্ট ক্রিয়েট করার রাইটস আছে। এখন বলতে পারো যে আমরা কমিউনিটির জন্য ভালো না, অ্যাডাল্ট কন্টেন্ট বানাই, অ্যানিমে দেখি না, হ্যান তেন। আমার কথা হচ্ছে, এটা কি কোনো চিলড্রেন কেয়ারের কমিউনিটি যে কিছু কন্টেন্টে বাচ্চাদের উপর খারাপ ইফেক্ট পড়বে? লিসেন ব্রো, ফ্যানরা অলরেডি একটা অ্যাডাল্ট জগতে ঢুকে গেছে when they started watching anime. At most তোমাদের কনসার্ন থাকার কথা এইসব ব্যাপারে, যে কেউ স্পয়লার দিতেছে কিনা, অ্যানিমে নিয়ে ভুলভাল ইনফো দিচ্ছে কিনা, দ্যাটস ইট। একটা মিডিয়ার ফ্যানদের কাছ থেকে নিজে দেখে অন্যদের সাজেস্ট করা, ডিসকাশন করা, এর মানে এই না যে কেউ তার অপিনিয়ন দিলে তার পেছনে লেগে পড়বা। এটাকেই টক্সিসিটি বলে। ইটস জাস্ট আ মিডিয়া উই কনজিউম। এত বড় ফ্ল্যাগ লাগিয়ে এটা রেসপন্সিবিলিটি নেওয়ার কোনো দরকার নেই তোমাদের। তোমাদের কথায় অ্যানিমে প্রোডাকশন কোম্পানির কিচ্ছু যায় আসে না। দে ডোন্ট ইভেন নো দিস সো কল্ড অ্যানিমে কমিউনিটি ইজ ইভেন এক্সিস্ট। যখন বাংলা ডাবিং করা স্টার্ট হয়েছিল চারিদিকে, তোমরাই তখন তাদেরকে ছোট করে দেখছো, ব্যাড ক্রিটিসাইজ করছো। দে ডিডন্ট গেট দ্য চান্স টু শাইন ইন দিস কমিউনিটি। এখন তোমরা লাগছো অ্যানিমে ইউটিউবারদের পিছনে। সো হিসাম ভাইকে নিয়েও কিছু মানুষ এমন করছে। একজন লিখছে 20-30টারও কম অ্যানিমে দেখে নিজেকে ফ্যান দাবি করে। ব্রো, আমি একটা অ্যানিমে দেখেও নিজেকে ফ্যান দাবি করতে পারবো? এইটা কেমন লজিক? যাই হোক, আবার বলছে টিকটকাররা নাকি নাম ভুলভাল বললেও তারা অ্যানিমে দেখে। একটা ট্রু ফ্যান নাম কখনো ভুল বলে না। এটা একদম বেসিক একটা ব্যাপার ফর এনি ফ্যান। ডিমন স্লেয়ারকে একজন লিটারালি ডেমন সেলার বলছে, মনে আছে? লিসেন, তোমাদের আসলে প্রবলেম থাকলে টক টু আস ফার্স্ট বিফোর স্প্রেডিং মিসলিডিং ইনফো এন্ড হেট। আর যদি মনে করো আমাদের রোস্ট করে তোমরাও কন্টেন্ট বানাবা, তাহলে ইটস এ ডিফারেন্ট ম্যাটার। ক্রিটিসাইজ করা যদি তোমাদের কন্টেন্ট হয় তাহলে ক্যারি অন। লজিক্যালি ফান ওয়েতে রোস্ট করো উইদাউট জাজিং দেয়ার কোয়ালিফিকেশন। তার যোগ্যতা জাজ করার রেসপন্সিবিলিটি তোমাদের দেওয়া হয়নি। সো শাট দ্য ফাক আপ। কন্টেন্ট কপি করছে তো কি হয়েছে? তাদেরটা তাদের অডিয়েন্স বুঝবে। কিছু করলে ভালো করে করো, নাইলে পড়তে বসো, খাজাও। এইসব ফাও আলাপ করো না।